এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, ইডির হাতে শাহজাহানের গোপন ডায়েরি আসতেই সব পর্দা ফাঁস হয়ে গেল। ব্যাংকের চৌহদ্দিতে পা না রেখেও সম্পূর্ণ অন্য পথে কালো টাকা সাদা করতেন সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান। আগেই আদালতে একথা জানিয়েছিল ইডি। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, এবার শাহজাহানের কালো সাদা টাকার লেনদেনের হিসাব রাখার ডায়েরির খোঁজ মিলেছে। ইডি সূত্রের দাবি, এক নয় একাধিক সাদা খাতায় এই বেআইনি কারবারের হিসাব লিখে রাখা হতো। কখনো শাহজাহান নিজে, কখনো বা তার বিশ্বস্ত কর্মচারীরা ওই খাতায় হিসেব রাখতেন। ইতিমধ্যে সন্দেশখালীর কাণ্ডে মূল অভিযুক্ত শাহজাহানের 2টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তদন্তকারীরা। এছাড়াও আরও অন্তত 15টি ব্যাংক অ্যাকাউন্টের ওপর নজর রাখছেন তদন্তকারীরা। ইডির দাবি, শাহজাহানের এই সাদা খাতায় অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে। আগেই আদালতে ইডি জানিয়েছিল, জমি দখল করে তা বিক্রি করে দিত শাহজাহান এবং সেই কালো টাকা চিংড়ির ব্যবসায় লাগানো হতো। ফলে সরাসরি আর্থিক লেনদেনের কোনো প্রমাণ নেই তার ব্যাংক অ্যাকাউন্টে। তবে শাহজাহানের মেয়ের সংস্থা সাবিনা এন্টারপ্রাইজের ব্যাংক অ্যাকাউন্টে 137 কোটি টাকার লেনদেনের হিসাব পাওয়া গিয়েছে। শাহজাহানের এই ডায়েরি থেকে ওই বিপুল সম্পত্তির বিষয় একাধিক তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে। ইডি আগেই আদালতে দাবি করেছে, শাহজাহান একা নয়, এই বেআইনি ব্যবসার সঙ্গে আইজুল মোল্লা, সাবির গাজী, রেজাউল নাইয়া, নাসির শেখ, আব্দুল মোল্লা, সৈফুদ্দিন শেখ, মুজিবর শেখ ও আব্দুল খালেক মোল্লা নামের একাধিক ব্যক্তি জড়িত ছিল। পাশাপাশি শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর ও শেখ সিরাজউদ্দিন ছাড়াও আরও বেশ কিছুজনের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এখনও পর্যন্ত যে পরিমাণ বেআইনি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। যদিও ইডির এমন দাবিকে পাত্তা দিতে নারাজ শাহজাহান। বুধবার তিনি দাবি করেছিলেন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আর শুক্রবার শাহজাহানের দাবি, সব মিথ্যে, ওরা বিজেপির দালাল।